একটু জোরে তাকবীর দেয়, আল্লাহু আকবার। মসজিদকে শহীদ করে দিয়ে তারা এখন কোর্ট থেকে রায় বের করেছে যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল। 500 বছর আগে মন্দির ছিল কিনা এটা ওরাও কিন্তু জানে না। তাহলে কেন এই অভিযোগ আনে? এই অভিযোগ আনার মধ্যে তারা এই মেসেজ দিয়ে দিচ্ছে যে আমরা শুধুমাত্র বাবরি মসজিদকে শহীদ করেছি, এর মানে আমরা ক্লান্ত হয়ে গেছি এমন নয়। এই অভিযোগের মাধ্যমে আস্তে আস্তে আরো মসজিদকেও শহীদ করা হবে। কথা ঠিক না বেঠিক? বাবরি মসজিদের নিচে মন্দির আছে, এই অভিযোগের মাধ্যমে তারা এটা প্রমাণ করতে চায় মুসলমান শাসকরা যখন ভারতের রাজত্ব করেছে তারা মন্দির ভেঙে মসজিদ করেছে, আমরা এখন ক্ষমতায় আছি, আমরা মসজিদ ভেঙে মন্দির করব। এই মেসেজ তারা দিতে চায়। যাদের সমুজ আছে, আকলবন, তাদের কিন্তু একথা বুঝতে বাকি নাই, কিন্তু যারা দালাল তাবেদার তারা বুঝবে না। মুসলিম শাসকরা 350 থেকে 400 বছর মোগল আমলে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে ইসলামের সৌন্দর্য দেখে, আর মুসলিম শাসকদের উদারতা ইনসাফ দেখে। কথা ঠিক না বেঠিক? যদি জোর করে বানানো হতো তো 400 বছর পরে ভারতে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। আমি জানি এই বক্তব্য থেকে আপনারা বুঝে গেছেন যে ভারতের বর্তমান সরকারের মনোভাব কি। আমি বলি, যখন আমরা বুঝতে পারলাম ভারতের বর্তমান সরকারের মনোভাব হচ্ছে ভারতে মুসলমানদের কোণঠাসা করে হিন্দুদের উপর নির্যাতন হয়, এই অভিযোগে বাংলাদেশে আক্রমণ করবে, বাংলাদেশের কোনো মানুষ, দেশপ্রেমিক কোনো মানুষ, দেশপ্রেমিক সরকার এই ভারতের বর্তমান সরকারকে সমর্থন করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? তোমরা দাবি করো স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি বলি যদি সম্পর্ক থাকে তো তালাক দেওয়ার সময় চলে এসেছে। যদি এখনো তালাক না দাও তাহলে বুঝতে হবে এই দেশে আর বাসর করবার সুযোগ হবে না, তোমাদেরকে ধরে দেশ ছাড়া করা হবে। আমি বলেছিলাম মুক্তিযুদ্ধ 71-এ করেছে এদেশের সূর্য সন্তানরা, এক সাগর রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে। এর মানে এই নয় যুদ্ধ শেষ হয়ে গেছে। গুণীজনরা বলেন স্বাধীনতা অর্জন করবার চেয়ে রক্ষা করা কঠিন। এর মানে হচ্ছে 71-এ যে পরিমাণ রক্ত দেওয়া হয়েছে, যুগে যুগে পর্যায়ক্রমে দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য এর চেয়ে বেশি রক্ত দিতে হবে। রক্ত 71-এ যাদের সৌভাগ্য হয়েছিল রক্ত দিয়েছে। আজকে দেখলাম রাজাকারদের তালিকা প্রকাশ পেয়েছে 71-এর। শুধু 71-এর রাজাকার না, শুধু পাকিস্তানের রাজাকার না, যারা ভারতের রাজাকার হবে তাদের তালিকাও প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে যারা দেশদ্রোহিতা, দেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, পর্যায়ক্রমে যারা বাংলাদেশের ক্ষমতায় বসে, বাংলাদেশের মস্তদে বসে, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়, করের টাকায় বেতন নিয়ে জীবন পরিচালনা করে যারা অন্য দেশের তাবেদারি করা হবে, তারাও রাজাকার।
আমি বক্তব্য শেষ করে দিব, তবে বিদ্রোহী কবি কাজী নজরুলের একটা কবিতার 4 লাইন পাঠ করেই শেষ করব। বিদ্রোহী কবি কাজী নজরুল বড় সুন্দর করে লিখেছেন। তবে শোনো, ওই শোনো, বাজে কোথা দামামা, শামসের হাতে নাও বাঁধো শিরে আমামা। জাগো, উঠো মুসলিম, হাকো হায়দারি হাক, শহীদের দিলে সব লালে লাল হয়ে যাক। কবি মতিউর রহমান মল্লিক আরো সুন্দর লিখেছেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কে সে কহে আমি বেশে গেছি আজ মিথ্যার সয়লাবে, কে সে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার সয়লাবে, শক্তি আমার দেখিও আবার বাজবে দামামা জবে। আমি আমার ভাষায় বলি, কে সে বলে আমি ভেসে গেছি মিথ্যার সয়লাবে, শক্তি ওলামাদের দেখবে আবার যুদ্ধ লাগলে পড়ে। ৭১ এই প্রজন্ম রক্ত দিতে পারে নাই, তবে দেশ জাতির সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে। ৭১ সূর্য সন্তানরা, ৭১ যুবকরা ৭১ রক্ত দিয়েছে দেশকে স্বাধীন করবার জন্য। এই প্রজন্মের যুবকরা, এই প্রজন্মের আলেমরা, এই প্রজন্মের মাদ্রাসার ছাত্ররা দেশকে স্বাধীন রাখবার জন্য আবার রক্ত দেবে, আবার রক্ত দেবে, আবার রক্ত দেবে। আমাদের দেশ প্রেমের পরীক্ষা তোমাদের কাছে দিতে হবে না। আমরা তাবেদারদেরকে চিনি, আমরা গোলামদেরকে চিনি। এই ভারতের তাবেদার শুনে রাখো, কান খুলে শুনে রাখো, মাত্র 10 ভাগের নিচে মুসলমান গোটা ভারত শাসন করেছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ যখন মুসলমানরা শাসন করে সংখ্যার অনুপাতে মাত্র 10 ভাগ। এখন বাংলাদেশে আছে 17 কোটি, পাকিস্তানে আছে 20 কোটি, ভারতেও আছে 35 থেকে 40 কোটি। মুসলমান সংখ্যার বিচারে লড়াই করে না, কিন্তু এতটুকু স্মরণ করিয়ে দিতে চাই, যদি মনে করো এনআরসি করে, নাগরিকত্ব বিল করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে, আবার হায়দারি তলোয়ার জাগবে, আবার বদ্রি তলোয়ার জাগবে। রব্বে কাবার কসম করে আল্লাহর উপর ভরসা করে বলছি, ভারত থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চাও, সেই ভারতে ইসলামের পতাকা উড়বে, উড়বে, উড়বে। সর্বশেষ কথা ভালো করে শোনো। যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করায়, আমরা জানি তারা কারা। যারা উলামাদের দিকে আঙ্গুল তোলে, জঙ্গি বলে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা বলে, আমরা তাদেরকেও চিনি, আমরা তাদেরকেও চিনি। যখন সময় এসেছে, আল্লামা মুফতি আমিনী বলতেন, যখন তারা মুসলমানদের ক্ষতি করার ইচ্ছা করে, তখন জঙ্গি অপবাদ দিয়ে মুসলমানদের বিরোধিতা করে। কথা ঠিক না ঠিক? আমরা এগুলো ভয় পাই না, ভয় পাই না। যতই তোমরা জঙ্গি আর সন্ত্রাসী বলো, দেশের প্রয়োজনে রক্ত দিতে হলে সবার আগে ওলামায়ে কেরাম দিবে। আল্লাহ পাক
আল্লাহ পাক এই মজলিসকে বিবারিয়া ইসলামের ঘাঁটি বিবারিয়াকে কবুল করে নিন। বন্ধুগণ, হযরত মাওলানা মামুনুল হক সাহেব চলে এসেছেন। এরপরে আমাদের আরেক সিংহ পুরুষ হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী সাহেব আসতেছে। আমরা বসবো, হযরতের আলোচনা শুনবো, আর এই বর্তমান কঠিন পরিস্থিতিতে দেশ এবং মুসলমানদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ যাতে এমন নেতৃত্ব তৈরি করে দেন, মুসলমান যেন কাপুরুষের মতো রাস্তাঘাটে না মারা যায়। যদি মরতে হয় তো আমরা লড়াইয়ের ময়দানে গিয়ে মরব। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক তারুণ্যের অহংকার